আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারের এমসিকিউ আর শর্ট কোশ্চেনগুলো। তো 15-1 দেখো বলেছে, এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান এবং তারপরে 10 মিটার উত্তর দিকে যান, তাহলে ব্যক্তির দূরত্ব কত? তাহলে পশ্চিম দিকে প্রথমে যাচ্ছে, তাহলে কি ব্যাপারটা হবে দেখো। পশ্চিম দিকে মানে এইদিকে যাচ্ছে, এই গেল, তারপর উত্তরে উঠলো, এই। তাহলে পশ্চিম দিকে যাচ্ছে হচ্ছে আমার 24 আর এটা হচ্ছে 10, তাহলে এইটা কত সেটা বার করতে হবে। তাহলে কি হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার। তাহলে এইটা ইকুয়াল টু কি হবে? সেটা হবে হচ্ছে দুটো স্কয়ারের রুট হবে 24 স্কয়ার প্লাস এই, কারণ এটা স্কয়ার ইকুয়াল টু এটা, তাহলে এইটা হবে, তার মানে হচ্ছে 576 প্লাস 100, তার মানে হচ্ছে 676, তার মানে হচ্ছে 26। তাহলে অপশন নাম্বার সি। এবার দেখো 2 বলেছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এডি পারপেন্ডিকুলার টু বিসি হলে এডি স্কয়ার ইকুয়াল টু কি হবে? তাহলে এখানে দেখো এই এবিসি এটা একটা ত্রিভুজ এ বি সি, সেখানে এডি হচ্ছে লম্ব। এডি লম্ব হওয়া মানে যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে বিডি ইকুয়াল টু ডিসি হবে। এবার এডি স্কয়ারটা আমাকে বের করতে হবে, এডি স্কয়ার ইকুয়াল টু কি? তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, যেহেতু এটা লম্ব সেই হিসাবে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার হবে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার হলো। এবার এসি মানে কি? এসি মানে বিসি, তার মানে দুটোই যেহেতু সমান, বিসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার হলো। এবার বিসি মানে কি? 2dc, তার মানে 2dc তার হোল স্কয়ার বা সিডি স্কয়ার, যাই হোক, তার মানে এটা হবে 4 সিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, তার মানে হলো 3 সিডি স্কয়ার হলো। তাহলে এটা অপশন নাম্বার সি। নেক্সট দেখো 3 নাম্বার বলেছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এসি ইকুয়াল টু বিসি এবং এবি স্কয়ার ইকুয়াল টু 2ac স্কয়ার, তাহলে সি এর মান কত? তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, এই এটা হচ্ছে সি, এই এ আর এটা হচ্ছে বি, তাহলে এসি ইকুয়াল টু বিসি। আরেকটা বলেছে এবি স্কয়ার ইকুয়াল টু, এখানে আছে 2ac স্কয়ার। এবার 2ac স্কয়ার মানে লিখতে পারি এসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, দুটো আছে তো তাই। এবার একটা এসি স্কয়ার লিখলাম আর একটা বিসি স্কয়ার লিখতে পারি, তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার লিখতে পারি, কারণ এসি আর বিসি দুটোই তো সেম, যেহেতু এসি ইকুয়াল টু হচ্ছে বিসি হলো। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তার মানে এইটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা, তার মানে এইটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। সুতরাং সি অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি হলো। এবার দেখো 4 নাম্বার বলেছে, 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত এবং তাদের পাদদেশের মধ্যে দূরত্ব হচ্ছে 8 মিটার, তাদের শীর্ষদেশের মধ্যে দূরত্ব কত? তাহলে দেখো জিনিসটা হবে এই, মানে এইরকম একটা হচ্ছে 13 আর এদিকে একটা আছে হচ্ছে 7,
এটা 8, এটা 13, এটা 7, এইটা কত? তাহলে এই পুরোটা হচ্ছে 13, তাহলে এইটুকু হচ্ছে 7, তাহলে এইটুকু কত? 13 মাইনাস 7 মানে হচ্ছে 6, এইটা 8। তাহলে শীর্ষ দ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী √8 স্কয়ার প্লাস 6 স্কয়ার। তাই তো, শর্ট কোশ্চেন, বেশি এর দরকার নেই। তাহলে শীর্ষ দ্বয়ের মধ্যে দূরত্ব হবে √, এইটা, তার মানে 64 প্লাস 36 √100 মানে হচ্ছে 10, তার মানে অপশন বি হলো। এই নেক্সট দেখো 5 নাম্বার বলেছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি হলে রম্বসটির পরিসীমা কত? তাহলে দেখো, এই হচ্ছে একটা রম্বস, এই, তাহলে এই রম্বসটাকে এটাকে ধরছি হচ্ছে আমি 24, তাহলে হাফ টুকু হবে কত? 12। আর একটা রম্বস, এটাকে ধরছি আমি পুরোটা 10, তাহলে হাফ টুকু হবে হচ্ছে 5, তাহলে এইটুকু হচ্ছে 12, এইটুকু 5, তাহলে এইটা কত? এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে এডি বা বাহু যাই হোক সেটা ইকুয়াল টু হচ্ছে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে 144 প্লাস 25, তার মানে √169, তার মানে 13, এটা হচ্ছে বাহু। সুতরাং পরিসীমা ইকুয়াল টু কি হবে? 4 গুণ বাহু, তার মানে হচ্ছে 52, তার মানে অপশন নাম্বার সি হলো। নেক্সট দেখো হচ্ছে বি এর 1, বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে কি করে করবো দেখো, তাহলে 3টে বাহু হবে, একটা 3x, একটা 4x, একটা হচ্ছে 5x হলো। এবার দেখো 3x এর হোল স্কয়ার প্লাস 4x এর হোল স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে? 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার হলো ইকুয়াল টু 25x স্কয়ার, তার মানে ইকুয়াল টু 5x এর হোল স্কয়ার। তার মানে যেহেতু 3x এর হোল স্কয়ার প্লাস 4x এর হোল স্কয়ার ইকুয়াল টু 5x এর হোল স্কয়ার, তার মানে দুটো বাহুর বর্গের সমষ্টি ইকুয়াল টু তৃতীয় বাহু, তাহলে এটা সুতরাং সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে। তার মানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে সত্য হলো। এবার দেখো ডি এর 2 কি বলেছে? 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে তার দৈর্ঘ্য হবে, জ্যাটার হবে 5। তাহলে দেখো জ্যা হচ্ছে কেন্দ্রে সমকোণ, তার মানে এই একটা বৃত্ত আমি আঁকলাম, এইখানটা, এইটা হচ্ছে এইখান থেকে এই আর এই, এটা হচ্ছে আমার একটা জ্যা। তাহলে এইটা 10, কারণ ব্যাসার্ধ 10, এইটাও 10, এটা 90 ডিগ্রি কোণ করেছে, তাহলে এইটা কত হবে? √10 স্কয়ার প্লাস 10 স্কয়ার, তার মানে এখানে জ্যা এর দৈর্ঘ্য ইকুয়াল টু
10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তার মানে √200। 200 মানে হচ্ছে 10√2। তাহলে এখানে দেওয়া আছে দেখো 5 সেমি, তাহলে মিথ্যে, তার মানে এটা হবে মিথ্যে হলো। এবার সি এর 1 দেখো। সি এর 1 কি বলেছে, একটি সমকোণী অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, এখানে বসবে সমষ্টির সমান, কারণ দুটোর ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে এখানে বসবে সমষ্টির সমান। নেক্সট দেখো 2 নাম্বার বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 4√2 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এটা করতে হবে, এটা হচ্ছে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমকোণ, এটা হচ্ছে 4√2, এটাও 4√2, তাহলে এইটা কত, তাহলে এইটা কত হবে, √ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে, অতিভুজ ইকুয়াল টু √4√2 তার হোল স্কোয়ার প্লাস 4√2 তার হোল স্কোয়ার, তার মানে এটা মানে কত, 4 4 16, 16 আর 2 গুণে 32, তার মানে হচ্ছে √64 মানে হচ্ছে 8। তাহলে ড্যাশের মধ্যে বসবে কি 8 সেমি হলো। নেক্সট দেখো 3 নাম্বার বলেছে এবিসিডি আয়তাকার চিত্রের এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এবি হচ্ছে 12 আর এও হচ্ছে 6.5, তাহলে বিসির দৈর্ঘ্য কত। তাহলে দেখো এই একটা আয়তক্ষেত্র, এটা এইখানে যাচ্ছে, এটা এইখানে যাচ্ছে, এবার বলেছে এ বি সি আর ডি এটা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এবার বলেছে এ বি হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে 12, এও হচ্ছে 6.5, এটা হচ্ছে 6.5, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত। এইবার দেখো এটা যদি 6.5 হয় তাহলে এসিটা কত হবে, ডবল হবে, এটাও 6.5, তাহলে পুরোটা হবে হচ্ছে 6.5 × 2, তাহলে এসি হবে হচ্ছে দেখো, তাহলে এবার এইখানে 90 ডিগ্রি কোণ করছে পুরোটা, তাহলে এইটা হচ্ছে 12 আর এইটা হচ্ছে যেটা হবে সেটা পিথাগোরাসের সূত্র, তাহলে এটা স্কোয়ার পুরোটা মাইনাস এটা স্কোয়ার, সেখান থেকে বিসিটা পাবো। তাহলে দেখো, তাহলে এখানে এসি ইজিক্যাল টু হবে 2 গুণ 6.5, 10 শূন্য হাতে 12 আগে 13, তার মানে এটা হচ্ছে 13 সেমি। এ বিটা হচ্ছে 12 সেমি, এটা হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং বিসি স্কোয়ার ইজিক্যাল টু হবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 169 মাইনাস 144, 5 আর ওটা হচ্ছে 2, তার মানে বিসি ইজিক্যাল টু √25 মানে হচ্ছে 5, তাহলে বিসিটা হবে আমার 5, তাহলে আঁকাটা উল্টো হতো, এইটা এবি হতো, এটা যাই হোক, আমার বিসিটা হলো 5 সেমি, তাহলে এখানে বিসির দৈর্ঘ্য বসবে 5, বোঝা গেল। এবার দেখো 16 বলেছে এবিসি ত্রিভুজের এবি হচ্ছে 2a - 1, এসি হচ্ছে 2√2a আর বিসি হচ্ছে 2a + 1, তাহলে অ্যাঙ্গেল বিএসি ইজিক্যাল টু কত। তাহলে দেখো এইখানে
AB হচ্ছে 2A minus 1 আর AC হচ্ছে 2√2A আর BC হচ্ছে 2A plus 1। তার মানে এবার দেখো AB স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার করছি, দেখো এটা মাইনাস আছে, ইজ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে দেখো 2A minus 1 তার হোল স্কোয়ার প্লাস 2√2A তার হোল স্কোয়ার হলো। তার মানে এটা হবে 4A স্কোয়ার, A মাইনাস B হোল স্কোয়ারের ফর্মুলা মাইনাস 4A প্লাস 1 প্লাস এটা হচ্ছে 4 দুগুণে 8A স্কোয়ার হলো। তাহলে এটা কি হচ্ছে দেখো, দেখো একটু ভুল লিখেছিলাম, এটা পুরোটার মাথায় রুট আছে, তার মানে 8A, তার মানে এটা হবে 4A স্কোয়ার প্লাস এটা 4 আর 8 আছে, তার মানে 4A প্লাস 1, তার মানে 2A প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে BCর হোল স্কোয়ার হচ্ছে, তার মানে এটা হচ্ছে BCর হোল স্কোয়ার। তার মানে জিনিসটা কি দাঁড়ালো দেখো, এটা B এটা C তার মানে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে BC স্কোয়ার। তাহলে BCর উল্টো দিকে কোণ A, তাহলে সুতরাং অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, যেহেতু এটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, সুতরাং এই। এবার নেক্সট দেখো 2 নাম্বার, পাশে একটা ছবি দেয়া আছে, সেই ছবি দেখে করতে হবে। দেখো তো বলেছে, তো ছবিটা আমি একটু এঁকে নিই। দেখো এই 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 হলো, এটা P এটা O এটা হচ্ছে Q এটা R। এবার দেখো বলে দিয়েছে এখানে POR মানে এই কোণটা 90 ডিগ্রি, তারপরে OP হচ্ছে 6, এইটা বলেছে 6, আর কি বলেছে OR সেটা হচ্ছে 8, না সরি এইটা না, এইটা OR হচ্ছে 8, PR সেটা এটা হচ্ছে 24, তাহলে এবং QP এইটা হচ্ছে QP আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে QR এর মান কত, এইটার মান কত। তাহলে দেখো এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, QR স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি সেখান থেকে PR স্কোয়ার প্লাস PQ স্কোয়ার, তাই তো। আবার এইটা হচ্ছে 90 ডিগ্রি, বলেছে যে ওই যে POR হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, PR স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি OR স্কোয়ার প্লাস OP স্কোয়ার হলো। ওটা দেখো একটু ভুল দেয়া আছে, এইটা যে দেয়া ছিল 8, এইটা যে দেয়া ছিল 6, এটা 90, সেটা কখনোই মেলে না। তাহলে এটা 24 হলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু কখনোই 24 স্কোয়ার না, এইটা হবে 90 ডিগ্রি আর এইটা হবে 8, এইটা নয়, মানে ছবি হিসাবে তাই দেখাচ্ছে। দেখো একটু কারেকশন করে নাও, POQ ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি আর এটা QR হবে 8 সেমি।
তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি পি কিউ স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে পিও স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, তার মানে হচ্ছে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তার মানে 36 প্লাস 64, তার মানে 100 হলো। এইবার আমাকে এই যে এটা 90 ডিগ্রি দিয়েছে, তার মানে আর কিউ বা কিউ আর এটা স্কোয়ার ইকুয়াল টু হবে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 24 স্কোয়ার, এটা তো 100 বার করেই নিয়েছি, তার মানে 576 প্লাস 100, তার মানে হচ্ছে 676, তার মানে কিউ আর বা আর কিউ যাই হোক রুট ওভার 676 ইকুয়াল টু হবে 26। বোঝা গেল? একটু ভুল দেওয়ার জন্য দেখো অঙ্কটা গন্ডগোল হয়ে গেছিল। এবার দেখো 3 নাম্বার বলেছে এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যাতে ও বি 6 সেমি, ও ডি 8 সেমি, ও এ 5 সেমি এবং ওসির দৈর্ঘ্য কত। তাহলে আমরা দেখো করছি, এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ভেতরে ও একটা বিন্দু এ বি সি ডি, এই হচ্ছে যোগ করলাম ও, এখান থেকে ও ডি, সরি এটা ও বি আর এটা হচ্ছে ও সি। এইবার এখানে দেখো ও এর মাপ দেয়া আছে হচ্ছে 5, ওডির মাপ দেয়া আছে হচ্ছে 8, ও সিটা বার করতে হবে, আর ও বি দেয়া আছে দেখো 6। তো আমরা সেখান থেকে জানি, এখানে একটা উপপ্রয়োগ করেছিলাম, সেটা থেকে আমরা কি জানি, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, তার মানে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে ও এ হচ্ছে 5, তার মানে 5 স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি মানে আছে দেখো 6 আর এটা আছে 8, এই তার মানে ও সি স্কোয়ার ইকুয়াল টু কি, এই দুটো যোগ করলে হচ্ছে 100, 100 মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তার মানে ও সি ইকুয়াল টু কি, এটা বিয়োগ করলে হচ্ছে 75, 75 মানে 25 ইন্টু 3 মানে 5√3, তাহলে ও সি হবে হচ্ছে 5√3। এবার দেখো 4 নাম্বার বলেছে এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব এডি অঙ্কন করা হলো, বিসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে ছেদ করেছে। যদি বিডি ইকুয়াল টু 8 সেমি আর ডিসি ইকুয়াল টু 2 সেমি হয় আর এডি 4 হয়, তাহলে বিএসির পরিমাপ কত। তাহলে দেখো এই একটা ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজের এটা এ, এটা বি, এটা সি, এখান থেকে এডি, এই এডির পরিমাপ কত দেয়া আছে দেখো 4, আর এখানে বিসির পরিমাপ দেয়া আছে দেখো সরি এটা ডি, তাহলে এখানে বিডির পরিমাপ দেয়া আছে 8 আর ডিসি হচ্ছে 2, তাহলে এখান থেকে দেখো এডি স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর বিডি ইন্টু ডিসি, তার মানে 8 গুণ 2 মানে 16। এবার যেহেতু এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি, সুতরাং এই যে কোণটা অ্যাঙ্গেল এ কোণটা, সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি হলেই এটার গুণফল এটার সঙ্গে তার স্কোয়ারের সঙ্গে সমান হলো। এবারে দেখো 5 নাম্বার বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ, আর এবি 3 আর বিসি হচ্ছে 4। তাহলে দেখো এই এ বি সি এবার হচ্ছে এইরকম, এটা বি কোণ, এটা সমকোণ, এটা 3, এটা 5, তাহলে এ বি হচ্ছে এইটা, এটা হচ্ছে সি। এবার এখান থেকে এর উপরে একটা টানা হয়েছে,
লম্ব টানা হচ্ছে বিডি, এটা হচ্ছে ডি, এইটা কত, এটাকে যদি আমি এক্স ধরে নিই, আচ্ছা এইটা 3, এটা যদি কত আছে, এটা সরি এটা 5 না, এটা 4, তাহলে এসিটা কত আগে আমাকে বার করতে হবে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এসি ইজিক্যাল টু কি হবে, √AB স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হবে। এখান থেকে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হলো, তার মানে এবি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে 4 স্কোয়ার। দুটোকে করলে হচ্ছে তোমার 9 আর 16 মানে 25, 25 মানে হচ্ছে 5, তাহলে এইটা হচ্ছে আমার 5। ঠিক আছে, এইবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। যদি এটা ভূমি হয় তাহলে 1/2 × 5 × x হলো, ইজিক্যাল টু এই দুটো যদি আমার লম্ব আর ভূমি হয় তাহলে 1/2 × 3 × x। তাহলে সেখান থেকে লিখতে পারি, এখানে ধরে নিই, মনে করি বিডি ইজিক্যাল টু হচ্ছে x, বিডি হচ্ছে x সেমি, সুতরাং সেখান থেকে 1/2 × ভূমি ইন্টু উচ্চতা ইজিক্যাল টু 1/2 × 3 × 4, কারণ এইটা লম্ব এইটা ভূমি হলে 1/2 × 3 × 4, আর এইটা ভূমি হলে 1/2 × 5 × x, তাহলে 1/2 কেটে যাচ্ছে, তাহলে x ইজিক্যাল টু কত হচ্ছে 3 × 4 = 12/5, তার মানে 2 দিয়ে করলে 5 × 2 = 10, এটা 0, 4 × 5 = 20, তাহলে 2.4 হবে অ্যান্সার। তাহলে সুতরাং বিডি ইজিক্যাল টু 2.4 সেমি। এই বোঝা গেল, এই হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র চ্যাপ্টার কমপ্লিট হলো।